হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা র্যান্ডম শপিং ব্লগ শেয়ার করব। আমার ফেভারিট কিছু শপিং মলে আজকে ঘুরে দেখাবো এবং কি কি শপিং হল করলাম সেটাই শেয়ার করব। ভিতরে ঢুকছো কেন? বের হও। শপে ঢুকে আমি সর্বপ্রথম যাব হোম ডেকোর সেকশনে, কারণ ঘরের জিনিসের প্রতি আমার খুবই অ্যাট্রাকশন কাজ করে। কিনি না কিনি, ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। আর কফি মগ, টি কাপ আমার বাসায় যতই থাকুক না কেন আমার কালেক্ট করতে এত ভালো লাগে। মানে নতুন কফি মগ কেনার পর মনে হয় কখন নতুন কফি মগে কফি খাবো বাসায় চেয়ে, এরকম একটা অবস্থা। আর জুয়েলারি বক্সও আমার খুব ভালো লাগে। এখানে দেখছিলাম এত সুন্দর সুন্দর জুয়েলারি বক্স, মানে এটা মানুষকে গিফটও করা যায় এবং নিজেও কিনা যায়, হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে। অনেক সুন্দর। জাবরানকে নিয়ে শপিং করতে এখন আমার বেশ ভালোই লাগে, কারণ ও শপিংয়ে যেয়ে অনেক এনজয় করে, এটা সেটা দিয়ে প্লে করে। কিন্তু একটা টাইমে ওকে নিয়ে শপিংয়ে যেতে খুবই বিরক্ত লাগতো, কারণ সে খালি ছুটাছুটি করতো। তো আমার খুব ভয় লাগতো যে কখন পড়ে যেয়ে ব্যথা পাবে। কিন্তু এখন সে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করে এবং মানে এখন বলবো আমার শপিংয়ের পার্টনার। বাংলাদেশে আমার মা আমার শপিংয়ের পার্টনার ছিল এবং আমেরিকায় আমার ছেলে হচ্ছে আমার শপিংয়ের পার্টনার। আমি আর আমার ছেলে মিলে শপিং মলে ঘুরি। থ্রো করো তো। 1 হ্যাঁ, আমি পিঙ্ক কালার নিব। 6 ও 2 বাবা, এখানে হেলিকপ্টারও পাওয়া যায়। পিকাচু পড়ো। দেখি মনস্টার। ও মনস্টার জাবরান। পিকাচু, এই যে পিকাচু। পিকাচু। এটা বাঁধতে হবে। ইটস ওকে, এটা আর বাঁধো না। এটা অনেক সুন্দর, বল থ্রো করা যাবে। এত সুন্দর সুন্দর টয়, কিভাবে $5? সব চাবির রিং। জাবরান, তোমার ব্লুই কার্টুন। জাবরানের সবকিছুতে ব্লুই। তাকাও তো, হয়েছে। কেক সার্ভ করার জন্য খুব কিউট কেক। ভেঙে যাবে বাবা। ও মাই গড, এটা খুবই কিউট। ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করা যাবে। হাল্ক, জাবরান হাল্ক। জাবরান এখন হাল্ক হয়ে যাচ্ছে। ও হাল্কের মতন করো।
এটার নাম ভুলে গেছি, এটা কি জানি কার্টুন। নাইস, লেটস গো। সেদিন ভাবে আমার জন্য এত এত তরকারি রান্না করে নিয়ে আসছে এবং পরিমাণে এত বেশি। থ্যাংক ইউ ভাবি, আপনি এত কষ্ট করে সকালবেলা আমার জন্য এত কিছু রান্না করে নিয়ে আসছেন। এখানে বিফ ভুনা, জাবরিনা বাবা একটু খাইছে, এখান থেকে ট্রাই করছে। ভাবির বিফ ভুনা তো অলওয়েজ বেস্ট হয়। এখানে চিকেন, এটা হচ্ছে একদম অর্গানিক চিকেন, তো ভাবি আমার জন্য স্পেশালি করে রান্না করে নিয়ে আসছে। আর এখানে ফিশ ভুনা করে নিয়ে আসছে। ভাবির কাছে আমি এই মাছটা খেতে চাইছিলাম যে এই মাছটা ভাবি গল্প করছে, আমি বলছি ভাবি এটা খাইতে কেমন, ভাবি এটা মনে রেখে আমার জন্য এই মাছটা রান্না করে নিয়ে আসছে। এখন দুপুরে ভাত বসাইছি, গরম গরম এই তরকারি দিয়ে খাবো আর ভাবির জন্য অনেক অনেক দোয়া করবো। এখন আমরা আমার ক্যাম্পাসে ঘুরতে এসেছি, আমাদের ইউসি ইউনিভার্সিটি অফ সেন্টার, মানে সেন্টারের যে বিল্ডিং সেটা। তো এখানে হচ্ছে জাবরান খুব এনজয় করে আর ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম ভিতরে, বিকজ বাইরে অনেক ঠান্ডা ছিল। বাইরে এই প্ল্যান ছিল বাইরে আমরা হাঁটাহাঁটি করব, কিন্তু ঠান্ডার কারণে আর বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। পরে ভিতরে আমরা হাঁটাহাঁটি করছিলাম। ও ছোট মানুষ বাইক চালাচ্ছিল, যেহেতু নিরিবিলি ছিল, বেশি মানুষ ছিল না, তাই আমরা ভালোই সময় কাটিয়েছি। হ্যাঁ, তুমি একটু প্রেস করো, আমি খাই। ক্লোজ। মামি, তোমার প্যাকেট তো কত? হ্যাঁ, প্যাকেট কত? I don't know. হ্যাঁ, মানে এই আকাশ বাতাস মাটি আয়। এটা পরের দিনের ব্লগ। পরের দিন জাবরানকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, ও রেগুলার চেক আপ, ইয়ারলি এখানে রেগুলার চেক আপ করতে হয়, ওটাই করতে গিয়েছিলাম। আর ছেলেটা লক্ষ্মীর মতন কি সুন্দর করে বসে আছে। একটা সময় এমন ছিল ওকে নিয়ে হসপিটালে গেলে ওকে বসানোই যেত না, এত ভয় পেত। কিন্তু এখন সময়ের সাথে বড় হচ্ছে এবং অনেক কিছু পরিবর্তন হচ্ছে, সেও অনেক আসলে কি বলবো সাহসী হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যে এখন ডে বাই ডে আমার জন্য অনেক স্মুথ হচ্ছে। আর এরপরে আমরা মসজিদে চলে এসেছিলাম। মসজিদে একদম ফাঁকা পেয়ে ও টয় দিয়ে খেলা করছিল, একবার এই মাথায় যাচ্ছিল একবার ওই মাথায় যাচ্ছিল। তো এটা নিয়ে আমি মজা করছিলাম ওর সাথে। আর এরপরে সে এত দুষ্টামি শুরু করছে, বাসায় আসার পর আমি শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি সে আমার সাথে এই কাজ করছে। এগুলা তুমি কি করছো? তো সুন্দর লাগছে। আমি ঘুমাচ্ছি আর তুমি এসব দুষ্টামি করতেছ? তুমি এক বড় হবে না? এখনো ছোট বেবি আছো নাকি? আমি তো কি করছো? না, করো না, করো না, করো না। এই করো। My mom is my stack my seed in my marbles. My home. I'm going off my home and gonna see me brush.
asleep in my home. I'm used to coming back on the play at home at the beach. I'm coming to you, everyone a toy. And they come listen and then. Okay, listening to me, Mom. He is a good mom. He is a good woman. And then listen, listening. And listen to one that's an anna. Listen to one that's a man. Then listen and then listen. Then listen and listen. Then listen and listen, Mom. Then listen and listen, man. Then listen and listen, March. Next to go home and come back home. And then listen, Mom, at the home. I got someone at home. নাইস। আমরা বেবির জন্য টুকিটাকি কিছু শপিং করছি, মানে প্রয়োজনীয় যা যা দরকার সেগুলাই কিনেছি টুকটাক। আর আমার ডাইপার ব্যাগটা আমি এখনো গুছাই নাই, গুছাই রাখবো, কারণ এনি টাইম আমাকে ইমার্জেন্সিতে যেতে হতে পারে। তাই এগুলাকে আমি এখন আনট্যাগ করব, মানে ট্যাগ লাগানো আছে, এগুলা ট্যাগ খুলে টুলে এগুলো আমার ক্লিন করতে হবে, ওয়াশ করে সুন্দর করে গুছিয়ে রেখে যাব, যাতে আমাকে একদম লাস্ট মুহূর্তে হ্যাসেল না করতে হয়। তো আজকে আমি নিউ বেবির জন্য কি কি শপিং করছি সেটার হল আমি শেয়ার করছি। সবচেয়ে কিউট জিনিস সেটা হচ্ছে ছোট্ট শু। বাচ্চাদের এই ছোট্ট জুতাগুলা, কাপড়ের যে জুতাগুলো এত কিউট লাগে। আর আমি বেবির জন্য, যেহেতু বয় বেবি, আমি সবই হচ্ছে খুবই নিউট্রাল কালার নেওয়ার ট্রাই করছি, হোয়াইট, গ্রে, ব্লু এই টাইপের এবার। তো এই যে প্রথমে যেটা দেখেছি অনেক কিউট জুতো। তারপরে আমি এখানে বেবির জন্য ব্ল্যাঙ্কেট নিয়েছি। এখানে 4 প্যাক যে ব্ল্যাঙ্কেটগুলো পাওয়া যায়, মানে বেবিকে র্যাপ করার জন্য, একদম 100% কটন। এখানে এই যে প্রিন্টগুলো দেওয়া আছে, এটাও গ্রে কালারের উপর। আর এটা হচ্ছে বেবির বডি স্যুট একটা। এখানে নিয়েছি 4 প্যাক, এটাও বডি স্যুট, ওটা হচ্ছে জিপার লাগানো, আর এটা হচ্ছে নর্মাল এরকম 4 প্যাক বেবি বডি স্যুট। এটা হচ্ছে হ্যাট, 3টা কিউট হ্যাট আর মিট অ্যান্ড সেট একসাথে। এই যে গ্রে কালার 2টা, একটা হোয়াইট কালারের মধ্যে। এটা এক নিচে সবগুলো 100% কটন। আর এটা হচ্ছে 0 থেকে 9 মান্থ ইউজ করা যাবে, তো অনেক দিন ইউজ করা যাবে। এরপর এখানে আরো 2টা বডি স্যুট নিয়েছি। এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে ডাইনোসর। ছেলেদের কালারগুলা মানে খুবই, মানে কম ভ্যারাইটি আর কম কালার থাকে, মেয়েদের বিভিন্ন কালারের ড্রেস পাওয়া যায়। এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড মিন্ট কালারের মধ্যে। এখানে 2টার একটা বেবি স্যুট আছে, কি ব্র্যান্ডের, এটা কাটার্স ব্র্যান্ডের। আর এখানে হচ্ছে 3টা, এটা নিচে নিউ বর্ন হোয়াইট কালার। মিটের না ইউজ করলেও হয়, হাতে এভাবে তখন মুড়াই দিলে আর মুখে স্ক্র্যাচ করে না। এটা নিচে হোয়াইট কালার, নিচে একটা নুট কালার আর একটা গ্রে কালার। আর এটা হচ্ছে কি বলে, গলার ব্যান্ডেনা যেটা বলে আর কি, সেটা এটা সেলে পাইছিলাম টার্গেটে। এটা চীনা গলা মেটার সাথে, মানে এগুলার সাথে অলমোস্ট কালার ম্যাচ হবে কাছাকাছি, তাই এটা নিচ্ছি একটা। আর সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট, ডাইপার চেঞ্জিং প্যাড যেটা, এটা একটা নিচ্ছি। এটাতে যখন ডাইপার চেঞ্জ করব তাহলে ম্যাচ হবে না, যেহেতু একদম এটা ওয়াল ক্লথের মতন ওয়াটারপ্রুফ। এটা নিয়েছি। এখন আমি এগুলাকে সুন্দর করে ক্লিন করে ওয়াশ করে আমার ডাইপার ব্যাগটা রেডি করে ফেলবো।
চলো। কোথায় উঠছো তুমি? কোথায় উঠছো? টাইগারের উপর? বলো মা